ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? বলেন কি? ফুটপাত দখল, জমা বর্জ্য পদার্থ এসব নিয়ে না আমাদের মন্ত্রী মহাশয়ার অনেক দিনের অনেক টেনশন। আমরাও চাই যে যারা যারা ফুটপাত দখল করে বসে আছে তাদের যেন যথাযোগ্য শাস্তি হয় এবং তাদের বিরুদ্ধে যেন পুলিশ যথাযথভাবে ব্যবস্থা নেয়। কিন্তু তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এই সরকার কি করে সমস্ত মানুষকে বোকা বানাচ্ছে প্রত্যেকটা জিনিসের আমি তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে সব কথা জানাবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কিন্তু না হলে বুঝতে পারবে না। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হেই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেন এখানে দুধ গরম হবে? ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? পশ্চিমবঙ্গের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী, তার নাম হচ্ছে অগ্নিমিত্রা পাল। এই নামের একটা মানে আছে যে আগুনের সাথেও মিত্রতা করে, কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি তিনি কিন্তু আগুনের সাথে মিত্রতা করার বদলে সেই আগুনে গিয়ে ঘি ঢেলে দিচ্ছেন। যেরকম করে দেখুন না, পার্ক স্ট্রিটে একজন ভদ্র মহিলা, তিনি তার ছোট বাচ্চার জন্য দুধ গরম করছিলেন রাস্তার সাইডে বসে। তো ইনার ওটাতে খুব গাত্র জ্বালা ধরেছে, কেন বাচ্চাকে রাস্তায় দুধ গরম করে খাওয়াবে? একটা মানুষ, সে যদি তার বাচ্চাকে একটুখানি দুধ গরম করে খাওয়াতে তার ইচ্ছে হয়, সে যদি রাস্তায় দুধ গরম করে, তাহলে তো পার্ক স্ট্রিটের ঐতিহ্য নষ্ট হয়ে যায় না? না, সেটার থেকে বড় কথা হচ্ছে আপনি একজন মন্ত্রী, একজন জনপ্রতিনিধি, আপনি যেই রকম মেজাজে যেই ভাষায় কথা বলছেন ওটা কিন্তু সাধারণ কোনো মানুষের কথা হতে পারে না। আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ ওটাও ঠিক করা কিন্তু আপনার কর্তব্য। লোকজন তোমার নিয়ে কত রকমের বাজে কথা কয়। কি রে বাবা, মজা পেয়েছে নাকি? স্পোর্টসালি এখানে বাচ্চা দুধ গরম হবে? সত্যি তো, ধাপার মাঠ থেকে যদি একজন মা পেটের তাগিদে একটা বাচ্চাকে মানুষ করার তাগিদে সে যদি আসে পার্ক স্ট্রিটে এসে কাজ করতে আসে, এবং কাজ করতে এসে যদি তার বাচ্চার খিদে পায়, যদি সে বাচ্চাটাকে দুধ গরম করে খাওয়ায়, সেখানটায় সে সব থেকে বড় ভুল করেছে। ওটা ফুটপাত, বাচ্চাটা মরে গেলে যাক, কিন্তু দুধ গরম করা চলবে না। আমাদের পশ্চিমবঙ্গের ঐতিহ্যকে বজায় রাখতেই হবে। তাহলে মহাশয় আপনাকে একটা কথা বলি, এই যে আমাদের পশ্চিমবঙ্গে বহু মানুষ আছে, এখনও 12 কোটি মানুষের মধ্যে 2 কোটি মানুষ ঘর ছাড়া, ওনাদের নিজস্ব কোনো বাসস্থান নেই, ওনাদের নিজস্ব কোনো জায়গা নেই, ওনারা বস্তিতে থাকেন এবং অনেকটাই অপরিষ্কার জায়গায় ওনারা থাকেন। তো তাদের জন্য পাকাপোক্তভাবে একটা জায়গার ব্যবস্থা করা হোক, সেটার শুভ সূচনা হোক, এক্ষুনি করে দিতে বলছি না। এগুলো না করে আপনি ধমক দিয়ে বেড়াচ্ছেন সাধারণ গরিব মানুষদেরকে। এটা কি ঠিক হচ্ছে? মানবিকতাটা বজায় রেখে অন্তত ওনাকে বুঝিয়ে বলা দরকার ছিল যে আপনি কাল থেকে এখানে বসবেন না, আর যদি কাল থেকে এখানে বসেন তাহলে আপনাকে তুলে দেওয়া হবে। আসছে হ্যাঁ কি হলো? ওই ভদ্র মহিলার একটা দোষ হলো কি, উনি ওখানটায় থাকার জন্য ছোট ছোট করে ব্যবস্থা করছিলেন। তো এটা দেখে আমাদের মন্ত্রী মহাশয়ার অনেকটাই গায়ে লেগেছে। তো মন্ত্রী মহাশয়া, আপনাকে একটা সাধারণ কথা বলতে চাই। আপনি উল্টোডাঙ্গা চেনেন, যেহেতু আপনারই এরিয়ার মধ্যে পড়ে। উল্টোডাঙ্গার EM বাইপাস থেকে পুরো রুবি হসপিটাল পর্যন্ত যতটা চোখ যায়, রাস্তার সাইডে সাইডে দোকান আছে, অনেক দোকানই ফুটপাত দখল করে ওখানে বেঞ্চ ফেলে, চেয়ার ফেলে, অনেক কিছুই করে রাতের বেলায়। বলি আপনার পুলিশেরা না ওই জায়গাতে গাড়ি পার্কিং করার অনুমতি দেয়, গাড়ি পার্কিং করে লোকেরা, বড় লোকেরা ওখানে খায়, ওখানটাতেই ময়লা ফেলে, তারপরে চলে যায়। ওনাদের কোনো দোষ হয় না, শুধুমাত্র বাচ্চার দুধ গরম করলেই দোষ হয়। কারণ সে প্রতিবাদ করতে পারবে না, সে উচ্চবিত্ত নয়। তাই সবসময় দেখবে যে নরমের ওপরে গরম সবাই দেখায়, কিন্তু গরমের ওপরে গরম দেখানোর সাহস কেউ করে না। আর আমাদের মাননীয় মন্ত্রী তিনি কিন্তু প্রমাণ করে দিয়েছেন এটা। তোমার মনের ভিতরে হইলো পাপ। অগ্নিমিত্রা মহাশয়ের কাছে একটা জিনিস জানতে চাইছি, যে আপনি পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী, আপনি বলেছিলেন ফুটপাত দখল করা যাবে না, আপনি বলেছিলেন রাস্তায় কোনো রকম কোনো পার্কিং রাখা যাবে না। তো আপনার কাছে আমার সাদা মানে একটাই প্রশ্ন, যে যখন সল্ট লেগে একটা স্কুল, প্রাইভেট স্কুল যখন ছুটি হয়, ওই যে রাস্তার ধারে সারি সারি করে যে 4 চাকাগুলো পার্কিং করে থাকে বাচ্চাগুলোকে নেওয়ার জন্য, ওটা কার বাপের রাস্তা? বলছি ওখানে গিয়েও তো মাঝে মাঝে একবার স্কুল ছুটির পরে প্রতিবাদ করতে পারেন, নাকি এই সাধারণ একজন মহিলার উপরে আপনি চোটপাট দেখাচ্ছেন? আমি দেখেছি আপনি ওগুলোতে কখনোই যাবেন না, এবং আপনার যাওয়ার ক্ষমতা নেই, সেই সৎ সাহস নেই। ওই সাহস যদি থেকে থাকতো তাহলে আজকে পশ্চিমবঙ্গের প্রাইভেট স্কুলগুলো বন্ধ হয়ে যেত, কেউ আসতো না, পার্কিংয়ের সুযোগ সুবিধা নেই, কোনো স্কুল ওই সুযোগ সুবিধা রাখেনি, সবাই রাস্তায় পার্কিং করে। তো আপনার কাছে আমার বিনীত অনুরোধ, এবং আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করে জানাচ্ছি আমি, যে আপনি ওইগুলোর বিরুদ্ধে যখন ব্যবস্থা নেবেন না, একটা ভিডিও বানিয়ে নেবেন। আমি নেক্সট আবার একটা ভিডিও বানিয়ে আপনাকে স্যালুট জানাবো।
সংসার পাতা হয়েছে নাকি? সত্যিই তো, এটা কি সংসার পাতার জায়গা? তোমরা গরিব মানুষ, তোমরা মারা যাও, তোমরা না খেতে পাও, তোমাদের ঘরে সংসার চলুক কি না চলুক তাতে আমাদের কি যায় আসে? এটা কি তোমাদের সংসার পাতার জায়গা? ওটাই প্রশ্ন করছেন মাননীয়া অগ্নিমিত্রা মহাশয়া। দেখো, ফুটপাত দখল এটা বেআইনি অপরাধযোগ্য একটা কাজ, এটা আমি মানলাম। তবুও আমাদের রাজ্য, আমাদের দেশ হচ্ছে মানবিকতার দেশ। এই দেশে প্রত্যেকটা মানুষের সমান অধিকার আছে বেঁচে থাকার। তো একজন মানুষ যদি গাড়ি করে এসে আর একজন পথ চলতি মানুষের ওপরে চোটপাট দেখায়, সেটা কি দেখতে খুব ভালো লাগে? বলছি মাননীয়া, আপনাকে মানুষ কি ভালোভাবে নিচ্ছে? একটা মা তার কোলের সদ্যজাত শিশু, তাকে যদি দুধ গরম করে খাওয়াতে চায়, তার জন্য এত কথা শোনাবেন? বলছি আপনার মানবিকতা মনুষ্যত্ববোধ আছে তো? আপনি না জনগণের প্রতিনিধি? এতটুকু লজ্জা করে না আপনার? তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। সংসার পাতার জায়গা? আপনারা কোথা থেকে এসেছেন? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? মাননীয় মহাশয়া, এটা বিধানসভার কক্ষ নয়, বা এটা আপনার ফ্ল্যাট বাড়ি নয়, এটা আপনার এসি লাগানো রুম নয়। এখানে তুমি এসছে কেন জিজ্ঞাসা করছো? মানুষ পেটের তাগিদে আসে, কেউ জেনে শুনে মস্তি করার জন্য, আনন্দ করার জন্য কেউ ফুটপাতে আসে না। তোমার কথা অনুযায়ী তুমি যে জিজ্ঞাসা করছো মানুষটাকে, তোমার লজ্জা হওয়া উচিত। তুমি সেই রাজ্যের মন্ত্রী, তুমি ক্যামেরা নিয়ে গিয়ে ওখানে ক্যামেরা করে বলছো যে আপনি এখানে কেন এসেছেন? কার শখ জাগে যে সে তার নিজের বাড়ি ছেড়ে ফুটপাতে গিয়ে পড়ে থাকবে শুধুমাত্র দুটো খাবারের জন্য, শুধুমাত্র একটু ভালো করে বাঁচার জন্য? হ্যাঁ, ফুটপাতে ভালো করে বাঁচা যায় না, তবুও তো পেটে যদি দুমুঠো খাবার পড়ে, রাত্রে ভালো ঘুম হয়, এগুলো যদি আপনি বুঝতেন তাহলে অন্তত এরকমভাবে নিজের ঔদ্ধত্য অহংকারগুলো প্রকাশ করতেন না। এটা অহংকারই বলছি, যেই অহংকারে মাননীয়ার পতন ঘটেছে, এক মাননীয়ার আপনারও পতন ঘটবে। এটা খুব শিগগিরই ঘটবে, আসন্ন। ঠিকই শুনছো, ভুল কিছু শোনো। হ্যাঁ? তো এখানে এসেছেন কেন? হ্যাঁ? হ্যাঁ, সত্যিই তো। আপনার কি বাড়ি নেই? আপনি ফুটপাতের মধ্যে দুধ গরম করছেন। ফুটপাতে তো আমাদের মন্ত্রীদের নোবেল দেওয়া হয়। এমনভাবে ধরছে গিয়ে যেন উনি বোম তৈরি করছিলেন, এমনভাবে কথা বলছে যেন একটা সন্ত্রাসবাদীকে ধরেছে। একটা মাকে মায়ের মতো করে সম্মান দাও। তুমি যদি অপরের মাকে সম্মান দিতে না পারো, তাহলে নিজের মাকে কোন ধরনের পর্যায়ে তুমি রেখেছিলে এবার তুমি বুঝতে পারো। শহরে একটা নিয়ম আছে। এই মন্ত্রী মহাশয় একটা নিয়মের কথা বললেন না? হ্যাঁ, আমরা জানি নিয়ম আছে, অনেক কিছুই নিয়মে চলে। শুধু না, দু রকমের সম্প্রদায়ের জন্য, বড়লোক সম্প্রদায়ের জন্য একটা আলাদা নিয়ম, আর গরিব লোকেদের জন্য না একটা পুরো অন্যরকম নিয়ম চলে। কারণ বড় লোকেদের গাড়ি যদি রাস্তায় পার্কিং হয়ে থাকে, বড় লোকেদের ঘরের বালি চিপস যদি রাস্তায় ফেলানো থাকে, তাদের জন্য একটা নিয়ম। আর একজন রিক্সাওয়ালার যদি কোনো রকম কোনো রিক্সা পার্কিং করা থাকে রাস্তাতে, তার জন্য একটা আলাদা নিয়ম। তোমরা কি দেখেছো যে রাস্তায় গাড়ি পার্কিং নিয়ে বড় লোকেদের বাড়ির সামনে না 3-4টে করে গাড়ি থাকে, তাদের গাড়ি রাখার জন্য গ্যারেজে জায়গা নেই। সেই সব জায়গায় কিন্তু মাননীয়া কখনো যাবেন না। তিনি শুধুমাত্র এই দুধ যে ফোটাচ্ছে, কে স্নান করছে, কে ওখানে খাচ্ছে ফুটপাতে দাঁড়িয়ে, ওগুলোই দেখতে যাচ্ছেন। বড় লোকেদের কাছে তিনি যান না। তো আজকে বা 50 বছর ধরে তো বাংলার মানুষ তো এইভাবেই আছে। দেখো, গত 50 বছর ধরে বাংলার মানুষ যদি এইভাবে আছে, তারা ভালো আছে, তাদেরকে থাকতে দাও, তাদেরকে থাকতে দাও। কেন তাদেরকে বিতাড়িত করছো? তারা তো দুমুঠো খাবারের জন্য ফুটপাত দখল করে বসে আছে। দেখো, সরকার যদি মানবিক না হয়, মানুষ যদি কোনো কিছু করে তার বংশ পরম্পরায় ধরে রাখতে সক্ষম হয়, সে তার নিজের পেট চালাতে সক্ষম হয়, তাহলে তাকে সেটা করতে দেওয়া উচিত। কারণ সরকারের ব্যর্থতা এটা। গত 15 বছর ধরে তোমাদেরও ব্যর্থতা, তোমরা মানুষের মন জয় করতে পারোনি। আজকে তাদেরকে পুনর্বাসন না দিয়ে কি করে তুমি সব হকারদেরকে তুলে দিচ্ছ? তারা খাবে কি? তাদের পরিবার চলবে কি করে? সেটারও তো দায়িত্ব সরকারকে নিতে হবে। শুধুমাত্র সরিয়ে দিলেই তো কাজ শেষ হয়ে যায় না। আজ যখন হকারকে বলা হচ্ছে ওই ফুটপাতে থেকো না, তুমি নিজের জায়গায় যাও। গতকালও পার্ক স্ট্রিটে আপনি দেখেছেন, আমি গেছি ওখানে, তাদের আগেও বলা হয়েছে আপনারা এখানে থাকবেন না, আপনারা হোমে যান। এই যে কথাটা আপনি বললেন না যে হোমে চলে যান, বলি না, তুমি যদি মন্ত্রী হতে, যদি সত্যি সৎ মন্ত্রী হতে, তাহলে অন্তত তুমি তাদেরকে নিজের গাড়িতে বসিয়ে হোমে ছেড়ে আসতে। যদি তুমি সৎ মন্ত্রী হতে, শুধুমাত্র ডায়লগবাজি আর ক্যামেরাতে দুটো ভিউ পাওয়ার লোভে, আমি কাজ করছি এটা দেখানোর লোভে, নিজেকে একটু সোশ্যাল মিডিয়ার মাঝে ভেলিয়ে দুলিয়ে রাখার জন্য তুমি অনেক বড় ভুল করলে। এটা একটা মায়ের থেকে তার শিশুর খাবার কেড়ে নিচ্ছ। এটা কি মানা যায়? এটা কি মানবিকতা? এই কি বাংলার মানুষ পরিবর্তন চেয়েছিল? এটাই কি পরিবর্তন?
আমরা ফুটপাত দখল থাক, একটা শিশু যদি খেয়ে পরে বেঁচে থাকতে পারে তাহলে চাই না এমন পরিষ্কার ফুটপাত, চাই না। আর এক গামলা দুধ তো আর একটা 6 মাসের বাচ্চা খেতে পারবে না। এক গামলা দুধ নিশ্চয়ই বাচ্চার জন্য ছিল না। কার ছিল না ছিল আমি জানি না, মোটামুটি মহিলাটাকে দেখে মনে হলো যে তিনি পেটের তাগিদেই এখানে পড়ে আছেন, কিন্তু তার এটাই পাপ ছিল যে উনি অগ্নিমিত্রা পালের সময়ে ওই ফুটপাতে গেছেন। অন্য রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকতো এতটা অমানবিকতার সাথে কেউ কথা বলতো না, অন্তত হ্যাঁ ফুটপাত ছেড়ে দিতে বলতো, সব কিছুই করতো, কিন্তু দুধ গরমের সাথে পকোড়া ভাজা এই দুটো জিনিসের একটু মেল পাচ্ছি না। একটা বাচ্চার জন্য দুধ গরম হোক বা বিক্রির জন্য, সেটার সাথে আপনার কথা বলার ধরন ওটা কিন্তু ঠিক ছিল না, মেনে নিতে হবে এটা। তোমাদের কি মতামত তোমরা আমাকে একটু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।